আচ্ছা, আমি আপনাকে আজকে দেখাবো যে ইসলামে যে দাসীদের সাথে এগুলা করা, যুদ্ধবন্দী নারীদের সাথে এগুলা করা যে মানে ইসলামের যে হালাল বিধান সেটা আপনাকে দেখাবো এবং আমি দেখব যে আপনি নিরপেক্ষভাবে যাচাই করতে পারেন কিনা, সমালোচনা করার মতো সক্ষমতা আপনার আছে কিনা সেটা আমরা একটু আজকে টেস্ট করে দেখি। কি বলেন ভাই? অবশ্যই। আচ্ছা, তাহলে আমরা একটু বের করি। একটা, একটা করে বের করি। একটু দাঁড়ান। আ ১ম এ আমরা দেখি ১ম এ আমরা দেখি যে আ এই হাদিসটা এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফের একটা সহিহ হাদিস। হাদিসটা একটু পড়ে শোনান তো অজানা জগৎ ভাই আপনি আমাদেরকে। অজানা জগৎ ভাই আপনি মিউট করে রাখছেন। একটু পড়ে শোনান। আনমিউট করে পড়ে শোনান। জি, বলছি আরেকটু সামান্য বড় করুন। আচ্ছা এটা কি দেখা যাচ্ছে না? আমি তো এর থেকে বেশি বড় করা এইখানে যাবে না। আচ্ছা তাহলে আচ্ছা, আচ্ছা এইটা ঠিক আছে তাহলে পড়ছি দাঁড়ান। জি, আ এখানে এই যে লাইভ স্ট্রিম লেখাটা চলছে তাই পড়তে পারছি না। ইসলামিক ফাউন্ডেশন 18 দুধ পান পরিচ্ছেদ ১ ইস্তিবরার পর যুদ্ধবন্দিনীদের সাথে সঙ্গম করা জায়েজ এবং তার স্বামী বর্তমান থাকলে সে বিবাহ বাতিল। আ ৩,৪৭৭ উবাইদুল্লাহ ইবনু উমর ইবনু মায়সারা কাওয়ারিরি রহমতুল্লাহ আলাইহি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনায়ে হুনায়নের যুদ্ধের সময় আওতাসের দিকে একটি বাহিনী পাঠান। তারা শত্রু দলের মুখোমুখি হয় এবং তাদের সাথে যুদ্ধ করে জয়লাভ করে এবং তাদের অনেক কয়েদি তাদের হস্তগত হয়। এদের মধ্যে থেকে দাসীদের সাথে সহবাস করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী যেন নাজাইজ মনে করলেন তাদের মুশরিক স্বামী বর্তমান থাকার কারণে। আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন এবং নারীদের মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ। নারীদের ভেতরে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ। অর্থাৎ যারা অধিকারভুক্ত দাসী তাদেরকে বাদে অন্য সধবারা নিষিদ্ধ। তার মানে যাদের দাসীরা স্বামী থাকলেও সেগুলা নিষিদ্ধ না, এখানে এটা বলা হচ্ছে। অর্থাৎ তারা তোমাদের জন্য হালাল। হ্যাঁ জি, এখানে আরো স্পষ্ট করা আছে। যখন তারা খুবই ভালো। তাদের ইদ্যত হ্যাঁ, হ্যাঁ পড়েন সরি। পূর্ণ করে নিবে। হ্যাঁ, ইদ্যত পূর্ণ করে নিবে। এটা কিসের ব্যাপারে বললো? ওই যে মেয়েদেরকে ধরা হইছে তাদের তাদের ইদ্যত মানে হচ্ছে পেটে বাচ্চা আছে কিনা সেটার জন্য একটু টাইম দেয়া। একবার পিরিয়ড হইলে তখন বোঝা যায় যে আগের স্বামীর বাচ্চা পেটে নাই। এইটাকে বলা হয় ইদ্যত কাল। ঠিক আছে? তো কিন্তু এই এটা তো হাদিসটা কিট দিয়েও টেস্ট করা যায়। হ্যাঁ? এটা তো কিট দিয়েও টেস্ট করা যায়। না মানে সেই সময় তো আর কিট ছিল না ভাই। সেই সময় তো আর কিট কোথায় পাবে? সেই সময় তো কিট তখন সেই আমলে তো কিন্তু কিট ছিল কুরআনই না। তো হচ্ছে মহাবৈজ্ঞানিক একটি গ্রন্থ। এখানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেকোনো মানুষের জন্য যেকোনো প্রসেস পদ্ধতি এখানে উল্লেখ করে দিয়েছেন। কুরআন পড়েই তো বৈজ্ঞানিক হচ্ছে বিভিন্ন বিজ্ঞানীরা। তাই নাকি? এটা তো আমি জানতাম না যে কোরআন পড়ে যে বিজ্ঞানী হচ্ছে বিভিন্ন বিজ্ঞানীরা যে কোরআন পড়ে বিজ্ঞানী হচ্ছে। তাহলে তো ভাই আমাদের দেশের মাদ্রাসাগুলাতে বিজ্ঞানীতে ভরে যাইত এবং সব বিজ্ঞানী এখানে জন্ম আচ্ছা নিত সে আলোচনায় না মুসলিম যায়, দেশগুলো। এটা পড়ি। আচ্ছা পড়ি। হ্যাঁ, ঠিক আছে সেটা অর্থাৎ আমরা তারা পরে তোমাদের আলোচনা জন্য করব। হালাল তো যখন এই তারা হাদিসটার তাদের ইদ্যত। অর্থটা একটু আমাদেরকে বুঝায় দেন। কি ঘটনাটা কি ঘটলো একটু যদি পুরা ঘটনাটা আমাদেরকে একটু মানে সহজ বাংলায় বলেন। হ্যাঁ, হ্যাঁ। এখানে সংক্ষিপ্ত আকারে বলতে গেলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাহিনী একদিকে পাঠিয়েছিল। সেইখানে একটা যুদ্ধ হয়েছিল। সম্ভবত যুদ্ধটার নাম হুনাইনের যুদ্ধ। হ্যাঁ। এই যুদ্ধে জয়লাভ হওয়ার পরে হুম, তা জয়লাভ হওয়ার পরে অনেকগুলি কয়েদি তাদের করায়ত্তে আসে, হস্তগত হইছে। মা তাদের মধ্যে মানে আবার মানে মানে তাদেরকে যুদ্ধে জিতে মানে কাফেরদেরকে মেরে বন্দী টেরে করছে। তাদের মা বেটিকে ওই দাসী মানে মেয়ে হচ্ছে মেয়েরা হচ্ছে মারার কথা দাসী তো এখানে উল্লেখ নাই ভাই। এখানে তো যুদ্ধ হইছে। যুদ্ধে জয়লাভ করছে। এখানে তো তার মানে কাফের-টাফের তো মারছে অনেক, তাই না? ও আচ্ছা। আচ্ছা সেটা একটা আলাদা প্রসঙ্গ। যেটা আছে সেটা বলি আমি। তো এখানে তাদেরকে করায়ত্ত করছে, হ্যাঁ? করায়ত্ত করার পর দাসীদের সাথে সহবাস করা। মানে মানে এই করায়ত্ত যাদের করলো মানে কি? করায়ত্ত মানে কি মেয়েগুলারে বাইন্ধা নিয়ে আসে, বন্দী করে নিয়ে আসছে নাকি? এখানে হস্তগত শব্দটি ব্যবহার করা হচ্ছে। তার মানে হস্তগত হস্তগত মানে কয়েদি তাদের তো এখানে কাছে কয়েদি লেখা তো ভাই। কয়েদি লেখা তো। কয়েদ হয় কেমনে বলেন তো একটু? কয়েদ মানে তাদেরকে করায়ত্ত করা হচ্ছে। এটাই তো আমি সহজ বাংলায় বললাম।
কয়েদ মানেই তো বাইন্দা বুইন্দা নিয়ে আসা, বন্দি করে নিয়ে আসা। বন্দি, কয়েদি। হ্যাঁ, আটক করে নিয়ে বন্দিকেই আসা। বলা হ্যাঁ, হয় হ্যাঁ, বন্দিকেই বন্দী বলা হয় করা। কয়েদি। তার মানে তো বন্দি আচ্ছা, করা হইছে। মেয়েরা তো এখন আর স্বাধীন মেয়ে না। এদেরকে তো বাইন্দা বুইন্দা রাখছে, বন্দি করছেন, তাই না? জি, জি, তারা যুদ্ধবন্দিনী। আচ্ছা, এই মেয়েরা আ মেয়েগুলার দোষ কি ছিল ভাই? মেয়েগুলার দোষ, মেয়েগুলার তো কোনো দোষ ছিল না। কথা হচ্ছে যে দোষ ছিল মানে তারা মুশরিক ছিল। এটাই তো প্রধান দোষ। মানে মুশরিক থাকাটা একটা দোষ। এটা কি একটা দোষ হইতে পারে? মানে একটা মানুষ একটা মুশরিক পরিবারে জন্মাইছে এই যে এটা কি তার কোনো অপরাধ হইতে পারে? মুশরিক পরিবারে জন্মাইছে বলতে, আর মুশরিক পরিবারে জন্মানোর পরেও তো তারা নবী পাইছে তো। নবী পাওয়ার পরেও যে তাহলে নবী নবী তো অস্বীকার কোনো প্রমাণ করছে। দেয় নাই। নবী তো কোনো প্রমাণ দেয় নাই যে নবী এটার তো কোনো প্রমাণ নাই। আর তারপরেও যদি প্রমাণ দিয়েও থাকে, প্রত্যেক মানুষের তো এই অধিকার আছে যে সে কোনো কিছু তার কাছে মানে আসলে কোনো ধর্ম তার কাছে আসলে সে সেটা অ্যাকসেপ্ট করবে অথবা রিজেক্ট করবে। কিন্তু তারা যদি রিজেক্ট করে তাহলে তাদেরকে বন্দী করে নিয়ে যাওয়া এটা কেমন কথা ভাই? আ এখন এখানে মনে তো করেন মনে করেন মনে করেন নরেন্দ্র মোদী ভারতীয় বাহিনী কালকে বাংলাদেশ আক্রমণ করলো এবং বলল যে নরেন্দ্র মোদী তিনি হইতেছে আ অবতার, বিষ্ণুর অবতার, শিবের অবতার, হ্যাঁ? এটা বইলা নরেন্দ্র মোদী আপনাদেরকে আক্রমণ করলো। তারপর আপনাদেরকে মারল। তখন আপনাদের মা-বেটিকে বন্দী করে নিয়ে গেল। তখন আপনাদের বলল যে আপনাদের দোষ হইলো আপনারা মুসলমান হয়ে জন্ম নিছেন এবং নরেন্দ্র মোদী যে ঈশ্বরের অবতার, শিবের অবতার এটা জানার পরেও আপনারা তাকে হিন্দু ধর্ম গ্রহণ করেন নাই। এটা তো আপনারা জানেন যে সে শিবের অবতার। এটা প্রমাণ হয়ে গেছে। তারা বলল যে প্রমাণ হয়ে গেছে যে সে শিবের অবতার। অনেক হিন্দু তারা মাইনে নিল যে সে শিবের অবতার। এইটা কিন্তু আপনাদেরকে বলল যে আপনারা তো এটা যাইনাও মাইনে নেন নাই। তাইলে তো এখন তো অপরাধ করছেন। এখন তো আপনার মা-বেটিকে মানে তুলে নিয়ে যাবো আমরা। এখন আপনার মা-বেটিকে তুলে নিয়ে গেল। এখন এটা কি তাদের কাজটা কি নৈতিক কাজ হবে? না, না, এটা নৈতিক হবে না। তাইলে মানে মুসলমানরা যে ওই যে মুশরিক হওয়ার কারণে মেয়েদেরকে বন্দী করে নিয়ে আসলো, এই কাজটা কি নৈতিক ছিল? আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই করতে পারেন। আচ্ছা, এইগুলা কি আসলেই আমাদের ইসলামের বই নাকি? ওই যে উপরে লেখা ভাই সহিহ মুসলিম গ্রন্থ ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়া। এটা তো ভাই আচ্ছা, আমি লিখি নাই। আমি যদি বাজারে যাই বা হ্যাঁ, ইসলামের যে আ আ টিম, মানে ইসলামের দায়িত্বে যারা আছে তাদের কাছ থেকে কি এই ধরনের বই কিনে আনতে পারবো? আমি আপনার খাড়ার উপরে এখন বই খুইলা দেখায় দিব তো অসুবিধা নেই। আমার কাছে সব বই খোলা আছে না, ভাই। এটা তো আপনি একটা লেখা দেখাচ্ছেন। আমি ঠিক আছে, না, না, বুঝতে পারছি। এটা আমি হয়তো লেখা দেখাচ্ছি। কিন্তু আমি এখন আপনার সরাসরি বই খুইলা বাইর করে দেখায় দিব। বই থেকে আমার কাছে বইও আছে। বই থেকে আমরা মানে সরাসরি নিজের চোখে দেখব। আপনি কি এই হাদিসটা দেখতে চান কিনা তাহলে বলেন। তাহলে আমি আপনাকে সরাসরি বই থেকে বের করে দেখাই দিচ্ছি। আপনি কি বই থেকে মানে দেখবেন আপনি হাদিসটা? ভিডিওতে দেখাবেন যে আপনার কাছে এরকম বই আছে, হার্ড কপি থাকা, মানে কাগজের বই, সেটা থেকে দেখাবেন এটা আসলেই আমার আমাদের ইসলামের বই। আমি আপনাকে সরাসরি বই থেকে দেখাবো। এটা তো আপনাকে আমি বললামই ভাই। আপনি একটু দেখেন যে সরাসরি বই থেকে আমি দেখাইতে পারতেছি কিনা। তাইলে আপনি এইটা হইতেছে সহিহ মুসলিম গ্রন্থের ৪র্থ খণ্ড ইসলামিক ফাউন্ডেশন। এটা দেখা যাচ্ছে ভাই বইটা স্ক্রিনে? জি, জি, বইয়ের একটা পাতা তো দেখা যাচ্ছে পিডিএফ আকার। পিডিএফ আকার, হ্যাঁ, ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ দেখতে পাচ্ছেন? জি, জি, আমি দেখতে পাচ্ছি। মানে বইয়ের যে আকার আকৃতিটা, এটা বই যে বুঝতে পারছি পিডিএফ বই, তবে লেখাগুলি পড়তে পারতেছি না। হ্যাঁ, আমি লেখাটা একটু বড় করব। এটা যে বই সেটা আগে একটু দেখায় নিই যে এটা যে আমি সরাসরি বই থেকে দেখাচ্ছি। আমরা হাদিস নাম্বারটা কত পড়লাম আবার একটু দেখে নিই যে হাদিস নাম্বারটা এই ছিল ৩,৪৭৭। ৩,৪৭৭ আমরা দেখি যে এই মানে খন্ডে ৩,৪৭৭ টা আছে নাকি না। এই খন্ডে ৩,৪৭৭ নাই। তাইলে আমি অন্য ৩য় খণ্ডটা দেখতে হবে। দাঁড়ান। ৩য় খণ্ডটা খোলা আছে আমার কাছে। ৩য় খণ্ডটা বের করতেছি। হ্যাঁ, এটা হচ্ছে ৩য় খণ্ড। এখানে ৩,৪৭৭ নম্বর হাদিসটা আমরা দেখব। এটা দেখেন এই যে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হওয়া মুসলিম শরীফ ৩য় খণ্ড ৩,৪৭৭ আমরা একটু নিচের দিকে নামিয়ে দেখি। আ ৩,৩০০ এখানে ৩,৩০০ নাম্বার ৩,৪০০ আরো নিচে হবে। এই যে হয়ে গেছে। এই যে দেখেন এখানে একটু পড়েন তো ভাই কি লেখা? ইস্তিফরা আরবি পরিচ্ছেদ সরাই দেন। ১। আরবিটা সরিয়ে দেন। আমি দেখছি একটু। হ্যাঁ, এখানে ওই যে এক পরিচ্ছদ ১ থেকে পড়েন আগে কি লেখা? হ্যাঁ, ঠিক আছে। আমি আমি আ আ পরিষ্কার দেখতে পাচ্ছি। আলোচনা দীর্ঘ করে লাভ নেই। এখানে এটাই লেখা আছে। কিন্তু আমার প্রশ্নটা ছিল ভাই এটা, যে কাগজের বই, এরকম বই বাজার থেকে কিনে পাওয়া যাবে কিনা? আসলেই
এগুলো বই কিনা না আপনাদের ষড়যন্ত্র পিডিএফ আকারে এরকম বই বানাইছেন, এটা জিজ্ঞেস করছিলাম। ভাই পিডিএফ আকারে তো এইভাবে বই বানানো যায় না। এটা হচ্ছে ১ নাম্বার কথা। ২ নম্বর কথা হচ্ছে যে আপনি তাহলে এই জিনিসটা চেক করে দেখেন। আপনি ইসলামিক ফাউন্ডেশন থেকে বইটা কিনে আপনার কাছে কি কোন বই আছে? মানে কোন হাদিসের গ্রন্থ আছে? আমার কাছে একটা বাংলা কোরআন আছে, বয়ানুল ইসলাম আছে, ফিকা আছে, আরো কি কি ইসলামের বই আছে, কিন্তু আপনি ফিকার কি যেসব বই আছে? ফিকার কি বই আছে? ফিকা, এখন তো আমি পড়ি না, ছোটবেলায় পড়ছিলাম, দেখতে হবে, ঘরে আছে। ফিকার বইতে তো এগুলো লেখা আছে ভাই। পাতায়, পাতায় লেখা আছে। মানে আল হিদায়াহ গ্রন্থটা আচ্ছা আছে আপনার ঠিক আছে বাসায়? আসিফ ভাই, হ্যাঁ, এই যে বইগুলি আপনারা দেখান, লেখাগুলি দেখান, এইগুলা সত্যি সত্যি বাজারে গেলে বই হিসাবে পাওয়া যাবে কিনা, হ্যাঁ বা না বলুন। অবশ্যই পাওয়া যাবে। আমাদের এই ইসলামের বইয়ে এরকম কথা লেখা আছে? হ্যাঁ, আপনাদের ইসলামের বই এরকম কথা লেখা আছে ভাই। তাইলে এই তো হুজুররা দেখে না? হুজুরা তো অবশ্যই হুজুরা মনে করে যে হুজুরা তো বলেই এগুলা মানে সরাসরি বলে যে হ্যাঁ ঠিকই আছে আমরা ইয়া করব। আচ্ছা আমরা আপনাকে হুজুরের বক্তব্য শুনায়ে দেই। হুজুর কি বলে শুনি আমরা দেখেন। ইসলামের দাসদাসীর সাথে সহবাস নিয়ে নাস্তিকরা অনেক সমালোচনা করে, বিশেষ করে সূরা মুমিনের ৫০৬ নং আয়াত এবং কিছু হাদিস নিয়ে। যুদ্ধবন্দী ছেলেদেরকে কৃতদাস আর যুদ্ধবন্দী মেয়েদেরকে কৃতদাসী বলা হয়। ইসলাম এর আগে থেকে যে সিস্টেমটা প্রচলিত ছিল দাসদাসীর কথা, সেখানে বলা হয়েছে যে এরা যারা যুদ্ধ করে নিয়ে আসবেন, মেয়েরা তাদের কাছে অনেকটা স্ত্রীর মতো থাকবেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীর মতো থাকবেন বলতে বোঝানো হয়েছে যে একজন যোদ্ধার কথার কথা, প্রতিপক্ষের অনেক বন্দী মেয়েরা আসলো, তাদের মধ্যে কোনো একজন তার জন্য ফিক্সড হবে। একজন স্ত্রী তার যেমন ছিল, এই মেয়েটাও তার জন্য স্ত্রীর মতোই থাকবেন, তার সাথে শারীরিক সম্পর্ক করা জায়েজ হবে। এর থেকে যদি কোনো সন্তান হয়, তাহলে এই মেয়েটা মর্যাদার দিক থেকে আরেকটা উন্নীত হয়ে যাবেন এবং তিনি এই মহিলাকে আর বিক্রিও করতে পারবেন না চাইলে, বা অন্য কোথাও দিতেও পারবেন না। কিন্তু এই মেয়েটা একজন যোদ্ধার জন্য নির্দিষ্ট হয়ে গেলেন, অন্য কেউ তার দিকে চোখ তুলে তাকাতে পারবে না, অন্য কেউ তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না, অন্য কেউ তার প্রতি পাশবিক নির্যাতন করার কোনো স্কোপ আর থাকবে না। এইখানে মানে আহমদুল্লাহ কিছু মিথ্যা কথা বলছে। সেগুলো আমরা পরে আস্তে, আস্তে বের করে দেখাবো। আমরা আমরা আরো কয়েকটা আ কয়েকজন হুজুরের আচ্ছা, বক্তব্য মোটামুটি শুনি। এটা একটা একটা কথা আমি শুনতে পাচ্ছি যে বন্দিনী হবে, যুদ্ধ করায় দাসী হবে, এইগুলো তো শুনতে পাচ্ছি, এগুলোই আমার জন্য যথেষ্ট। কিন্তু আমরা তো শুনে আসছি মই মুরব্বির কাছ থেকে, এবং আমরা নিজেরাও যে যে সমস্ত বই পড়ছি, এই সমস্ত বইয়ের মধ্যে আমরা আপাতত এইটুকুই পাইছি যে নবী মোহাম্মদ ছিলেন আহ সর্বশ্রেষ্ঠ মানবিক মানুষ এবং খুবই শান্ত শিষ্ট ভদ্র নম্র, মানে উনি ছিলেন ভালো মানুষের কাতারের নাম্বার ওয়ান মানুষ, যার মডেলে আমরা চলতে হবে। এরকম ফাজিল কথাবার্তা, নোংরা কথাবার্তা যে ইসলামের হতে পারে, এটা তো আমার বিশ্বাসে যাবে না, আমি এটা প্রমাণ করতে হবে, আমি খুঁজেই দেখতে হবে। এজন্যই আমি এই পদক্ষেপ নিয়েছি যে আপনারা যেহেতু ইসলামের সমালোচনা করেন, তাহলে এই ইসলামের সমালোচনা অন্য পাশে আমাদের যাবতীয় ইসলামের বই আমরা ঘাটাঘাটি করে দেখব, আমরা আস্তিক নাস্তিক সবাই মিলে আলোচনা করব, আসলে সত্যটাকে আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে আপনারা সমালোচনা করেন কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা যখন সমালোচনা করবেন তখন যদি দেখতে পান যে এইগুলা আসলেই সত্য, তখন তো ভাই আ আপনারা যদি ইসলামের সমালোচনা শুরু করেন তখন তো আপনাদেরও একটা বিপদের ভিতরে আপনারা পড়ে যাবেন। কারণ আপনাদেরকেও মেরে ফেলা হইতে পারে। কারণ মানে ইসলাম যেই জিনিসটা বলে যে ইসলামের যদি সামান্যতম সমালোচনাও কেউ করে তাহলে তাকে গর্দান উড়াইয়া দিতে হবে, কল্লা ফেলে দিতে হবে। হ্যাঁ? ঠিক আছে আপনারা করেন। দেখেন যে যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে আপনারা কিভাবে সমালোচনা করতে পারেন। ঠিক আছে। অজানা জগৎ ভাই আর কি কিছু যে শেষে এক বলতে মিনিট, চান বলেন? এক মিনিট, হ্যাঁ, শেষে বলার আছে অবশ্যই। শেষে বলার এটাই আছে যে প্রথমত আপনি বলেছিলেন আমার টেস্ট নিবেন, টেস্টের রেজাল্ট বলতে হবে। আর দ্বিতীয়ত যে আপনি যে বললেন মেরে ফেলবে, মেরে এটা কারা মেরে ফেলবে, কেন বা মেরে ফেলবে, এই মেরে ফেলার টিম আছে কি কোনো? ১ নাম্বার কথা হচ্ছে টেস্টের রেজাল্ট আপনি মানে সমালোচনা আপনার টেস্টের রেজাল্ট যাই হোক আপনি সমালোচনা করতে পারেন এটা আমি বলেই দিচ্ছি। আর টেস্টের রেজাল্ট হচ্ছে যে আপনি মোটামুটি অল্প-স্বল্প জানেন, খুব বেশি জানেন না। আপনার আরেকটু পড়ালেখা করলে ভালো হয়। ইসলাম নিয়ে আরেকটু ঘাটাঘাটি করেন, পড়ালেখা করেন, বইপত্র কিনে পড়েন বা সংশয়.com এর লেখাগুলো পড়েন ভালোভাবে তাহলে আপনি বুঝতে পারবেন। আর ২ নম্বর কথা হচ্ছে যে কে মেরে ফেলবে সেটা হচ্ছে মেরে ফেলবে হচ্ছে কি আপনার দ্বীনি ভাইয়েরা, হ্যাঁ? আপনি যেই ধর্মের অনুসারী সেই দ্বীনি ভাইয়েরাই আপনাকে মেরে ফেলবে। আপনি আব্বাসী হুজুরের কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে হুজুর আমার তো ইসলামের একটা বিষয় নিয়ে আমার সমালোচনা আছে। আমি তো এটার সমালোচনা করতে চাই। আমি কি করতে পারবো? দেখেন আপনারে কি বলে। সেই আপনারে বুঝায় দিবে কোরআন হাদিস দিয়া যে কেন আপনাকে কতল করা ওয়াজিব হয়ে গেছে। হ্যাঁ? আচ্ছা, আরেকটা প্রশ্ন করতে পারি? আচ্ছা বলেন শেষ প্রশ্ন এটা বলেন। হ্যাঁ, এটাই শেষ প্রশ্ন, আমি চলে যাব, মোবাইলের চার্জ নাই। তা যেটা বলতে চাইছিলাম যে আপনার এখানে যে রেফারেন্সটা নেন যে বইগুলার, এখানে আনুমানিক বলবেন যে কতটা বই হতে পারে, আর কিনলে, টাকা দিয়ে কিনলে ভারতীয় টাকা কতগুলি টাকা লাগবে? আমার এখানে বইপত্রের পরিমাণ ৩-৪ হাজার বইয়ের ইয়া আছে, রেফারেন্স আছে। মূল মানে মূল এগুলা তো বইগুলি বলেন। হ্যাঁ, মূল বইগুলাই আপনার ৩-৪ হাজার বইয়ের ইয়া আছে এখানে রেফারেন্স আছে। এগুলা কিনতে গেলে তো আপনার ভাই আপনার ইসলামে এত বই? হ্যাঁ, ১৪,৫০০ বছরে তো কম বই লেখা হয়নি। আমরা তো ইসলাম জানতাম শুধু যে কোরআনই ইসলামের যথেষ্ট। শুধু যে ইসলামের বই তাই না। এই যে অন্যান্য বইও আছে আমাদের না, সংশয়.com আমার এ অন্যান্য ইসলামেরটা বইয়ের দরকার। রেফারেন্স আছে।
আচ্ছা, এটা তো আমি বলতে পারব না সংখ্যা, কিন্তু বই অনেকই হবে। আনুমানিক? হাজার খানেক বই হবে ইসলামের। তাহলে তো টাকা দিয়ে কিনলে অনেক টাকা লাগবে। হ্যাঁ, তা তো লাগবে। আচ্ছা দেখি পিডিএফ গুলি আসলে অনুমোদিত কিনা ইসলাম থেকে যাচাই বাছাই করি, তাহলে পিডিএফ সংগ্রহ করতে হবে। ধন্যবাদ আপনাকে। সব পিডিএফ সংশয়.com এ দেয়া আছে গ্রন্থাগার সেকশনে। ঠিক আছে আলজানা জগৎ ভাই, তাহলে বিদায় জানাচ্ছি। আচ্ছা, আচ্ছা।